আমি একজন আলেম হওয়া সত্ত্বেও একজন স্কুলে পড়া মেয়েকে দেখতে গিয়েছিলাম। মা জোর করে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। আমাকে মেয়ের সাথে কথা বলার জন্য কিছু সময় দেওয়া হয়। আমি মেয়েটিকে বলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তখন মেয়েটি আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনার বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ? মেয়ে কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমার প্রকৃত দিনদার ছেলে পছন্দ। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, তবে আপনি কি একজন প্রকৃত দিনদার ছেলেকে সহ্য করার মতো প্রস্তুতি নিয়েছেন? মেয়েটি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, এটি আবার কেমন কথা? ছেলেটি তখন বলল, এটাই তো আসল বিষয়, যারা প্রকৃতপক্ষে দিনদার, আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছাকৃতভাবে অনেক রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। হাদিস কুদসিতে 123 নম্বর আয়াতে আছে, যখন কোন কাফের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তখন আল্লাহ বলেন, হে জিবরাইল, তার সমস্ত সবকিছু পূরণ করে দাও, আমি তার ডাক শুনতে চাই না। আর যখন কোন মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তার প্রয়োজন সহকৃত রাখার কারণ আমি তার ডাক অনেক বেশি ভালোবাসি।